ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজ ছাত্রী ও তার মায়ের অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় শিক্ষিকা, তার স্বামী সহ 4 জনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছে নিহতের পরিবার। কেরানীগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। মেয়ে ফাতেমাকে পড়াতে আসামি মিমকে গৃহশিক্ষিকা হিসেবে নিয়োগ দেন মা রোকেয়া রহমান। সম্পর্ক ভালো থাকায় নিজে গ্রান্টার হয়ে মিমকে 3টি এনজিও থেকে 1.5 লাখ টাকা লোন তুলে দেন রোকেয়া রহমান। লোনের টাকা পরিশোধ করতে চাপ দিলে মা ও মেয়েকে হত্যার পরিকল্পনা করে গৃহশিক্ষিকা মিম ও তার ছোট বোন নূরজাহান। 25 ডিসেম্বর মেয়ে ফাতেমাকে গলা চেপে হত্যা করে গৃহশিক্ষিকা মিম ও ছোট বোন নূরজাহান। হত্যার পর রোকেয়া রহমানকে ফোনে জানানো হয় মেয়ের অসুস্থতার কথা। ফাতেমাকে বাসায় নিতে মা রোকেয়া মিমের বাসায় প্রবেশ করলে 2 বোন মিলে গলায় ওড়না পেঁচিয়ে রোকেয়াকে শ্বাসরোধ করে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটি জানিয়েছে গ্রেপ্তার হওয়া গৃহশিক্ষিকা মিম ও তার ছোট বোন নূরজাহান। 2 বোন, বড় 2 বোন, একজন হলো মিম, তার বয়স হলো 22 বছর, আর তার বোন বয়স হলো 15 বছর। এরা দুজনে স্বীকার করে যে তারা আগে পাশাপাশি বাসায় ছিল, তখন তাদের বিভিন্নভাবে ভালো সম্পর্ক ছিল। মারা গেছে যে রোকেয়া রহমান নাম, সে এনজিও থেকে 3টা লোকের নামে 1.5 লক্ষ টাকা এনজিও থেকে এদেরকে নিয়ে দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় মেয়ে ফাতেমা শিক্ষিকার বাড়িতে প্রবেশ করছে। হত্যার পর নূরজাহান ফাতেমার জামা পরে বাসা থেকে বের হয়ে যায়, এটা বোঝাতে যে ফাতেমা শিক্ষিকার বাসা থেকে বের হয়ে গেছে। এ ঘটনার তদন্তে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছে নিহতের পরিবার। নিখোঁজের 21 দিন পর গতকাল বৃহস্পতিবার গৃহশিক্ষিকার বাসা থেকে দুর্গন্ধ বের হলে বের হয় লোমহর্ষক এই হত্যাকাণ্ডের রহস্য। সাকিব আল হাসান, RTV।